সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উৎসবেতে ইংলিশ হিন্দি গানে, নিজেদের সব ভুলে গিয়ে যেন ভিনদেশীদের গান, রক্ত কেন্দ্রা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তর নচু করে তার মাথা? আর দাদাগিরি চলবে? আর প্রবাদ চলবে? আমার যুবকেরা, আমার আর নাই 30 বাস নাই, আর নাই অপোষক স্থিরে বাজান। আপনারা যারা গান শুনে অভ্যস্ত, আপনারা যারা ডিজে গান শুনেন, বাজনা শুনেন অভ্যস্ত, নাচানাচি দিয়া, আপনাদের কর জোরে বলি বাবারা, হতে পারে এই বয়ান, এই তাফসীর, এই ওয়াজ কারো জন্য খেদাত। যে নিজের জীবনকে পরিবর্তন করাতে চায়, যার কানে হেডফোন লাগায় লাগায় গান শুনবেন, 1 নাম্বার ফজিলত, মরণকালে আমার আল্লাহ তার কালেমা নসিব করবে না। সুসংবাদ না? 2 নাম্বার ফজিলত, যেই বেচারা গান শুনবে কান দিয়া, মরণের পর আল্লাহর জাহান্নামে ফেরেশতারা গলিত সীসা ওই কানের ভিতরে ঢালবে গরম করে, আর ডেকে বলবো, আল্লাহর বান্দা, ওই 31 নাইটে গানের তালে তালে নাচতে কি মজা, নাকি এই জাহান্নামের গলিত সীসার আযাব ভোগ করতে বেশি মজা? আল্লাহর বান্দারা, সমাজের ভিতরে 4টি কাজ যদি বৃদ্ধি পায়, ওই সমাজের ভিতরে আমার আল্লাহ গজব দেয়, ওই সমাজের মানুষ ধ্বংস হয়ে যায়, ওই সমাজে বেশি বেশি পরিমাণে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, আসমানের রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে যায়, অতিবৃষ্টি আর অনাবৃষ্টি শুরু হয়ে যায়, গজবের বৃষ্টি শুরু হয়ে যাবে। তখন 4টি কাজ বৃদ্ধি পাবে। যখন করে গেছেন রহমাতুল লিল আলামিন, জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার, যেই সমাজের মানুষ অশ্লীলতায় ভরে যাবে, যখন ওই সময় ভূমিকম্পর গজব আসবে, তখন অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, বিপর্দা আছে। অত্র অঞ্চলের মা বোনেরা খুব পর্দা করে চলে। যারা না কইতেছেন না, তাদের বউ মনে জান্নাত থেকে নাই মাসে হৌর পরি। হ্যাঁ, পর্দা তো করে না, মাথায় ওড়না তো পরি না। যদি পড়াইতে বলে পাও ধইরেও পড়ানো যায়। পর্দা তো করতে চায় না, বোরকা পড়তে চায় না। যদি বোরকা পরে তা স্কিন টাইট, শরীরের সাথে লাগানো আটো সাটো আছে না নাই? মায়েরা, যদি মনে করো মৃত্যুবরণ করা লাগবে, মরণ একদিন চলে আসবে, আপনার চলন দেখলে বোঝা যায় আপনি কোন স্টাইলে চলেন। অনেকে পর্দা কইরা, বোরকা কইরাও এমন ভাব দেখায় চলে, নিজের অঙ্গভঙ্গি অন্য পুরুষকে দেখায় মজা দেয়, তাক লাগায়, আছে না নাই? পর্দা নামে বোরকা পরেন, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইর না। আছে না নাই? আছে না নাই? বোরকা আগে 3 পিস পরে যে পর্দা হইতো, এখন বোরকা পরে সেই পর্দা হয় না। স্টাইল দিয়ে কত কায়দা, ফ্যাশন, উড়াল বোরকা, বাদুর বোরকা, কবুতর বোরকা, পাখি বোরকা, আছে না নাই? আছে না নাই? কি জামা বের হয়েছিল? ধরে পায় না। তুমি এত কিছু জানো? ঠিক আছে, কি জামা বের হয়েছিল? জোরে কর না কেন? আমি প্রতিবেদন পড়ছিলাম, এক রিক্সাওয়ালা বাড়িতে ফিরে গেছে, তার বউ, সোহাগের বউ, আদরের বউ, শীতের রাত্রে যায় নাই বউ, তার নাই কেউ। এই আদরের বউর কাছে গিয়ে বলছিল, বউ রে, আমাকে এই গভীর রাতে 1 গ্লাস পানি দাও, গরমের দিন পরন ঠান্ডা করতে চাই। বউ কয়, তোমার পানি দেওয়ার আগে একটা আবদার জানাই। কি? বলে, আমার পাখি জামা লাগবে। মাশাআল্লাহ, খুব গুড শ্রোতা, ইন্টেলিজেন্স শ্রোতা। এখন যখন বলছে পাখি জামা লাগবে, স্বামী টাকায় থেকে সারাদিন ইনকাম হওয়ার 300, পাখি জামার দাম 1 থেকে 1,500, পাবো কই? চিন্তা করে গেল নিকশন, বিবি রে, পাখি জামার তো কোনো সিস্টেম নাই, এই যা আছে শাড়িটারি, এই দিয়ে জীবন চালা। 3 পিস এখন তো আছে 1 পিস, 2 পিস, আর কয়দিন পর কোনো পিসই থাকবে না। কায়দাটা এরকম। পাখি জামার আবদার স্বামীর কাছে, স্বামীটাই পাখি জামা দিতে পারবো না। বউ গোসা করছে, রাগ করছে। প্রতিবেদনে দেখলাম শুধু রাগ করে না, এমন একজন আল্লাহর বান্দার বউ বিসমিল্লাহ চালায় গলায় রশি দিয়া মরে গেছে।
এটা বাংলাদেশের খবর, জান্নাত থেকে আনা খবর না। আর এক কবি এর জন্য বলছেন, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। স্টার জলসা দেখিয়া হইছো দিশে হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। চেনা নাই? এই জন্য অপসংস্কৃতি বাদ দিতে হবে, অশ্লীলতা বাদ দিতে হবে, বেহায়াপনা বাদ দিতে হবে। এমন পোশাক নারীদের পরা যাবে না যেই পোশাক অঙ্গভঙ্গি হয়, যেই পোশাকে নিজের শরীরটা অনুভব করা যায় উপর দিয়া, যেই পোশাক শরীরের সাথে লেগে থাকে, যেই পোশাকে পর্দা লঙ্ঘন হয়, এমন পোশাক পরা মুসলমান নারীদের জন্য সম্পূর্ণরূপে হালাল নাকি হারাম? চারটি কাজ করলে সমাজে কত বসেন। দ্বিতীয় নম্বর কাজ হলো মদ্যপান বেড়ে যাওয়া, নেশা জাতীয় দ্রব্য পান করা, নেশা জাতীয় দ্রব্য বেশি বেশি করে সেবন করবে যারা, আল্লাহর গজবে নিপতিত হবে তারা। নেশা আছে না নাই? মদ আছে না নাই? আরো জোরে কোন। বাংলাদেশ তো মদের লাইসেন্স হয়, হ্যাঁ? ব্যবসা কি করে? মদের ব্যবসা। আহারে জান্নাতি, জান্নাতি, কনফার্ম জান্নাতি। কথা কয় না কেন? কায়দাটা কি এরকম নাকি? যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের ব্যাপারে কিছু বলবো না, কারণ দুই একজন এই ময়দান বিড়িটা লোক থাকতে পারে। আছে না নাই? কি বিশ্বাস আছে? ভাইয়েরা আমার, বিড়ি যারা খান মনের মতো বয়ানটা শুনে নেন। নেশা জাতীয় দ্রব্য পান করবে যারা, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে তারা। আবার আল্লাহ ওই বান্দা-বান্দীকে বলবে, তোদেরকে একটু মেহমানদারি করার লাগে, কারণ তোরা বিয়ে খাইতে যাই হোক, বিড়িওয়ালা কই, সিগারেটওয়ালা কই, তার কাছে যাই বই, সব খাওয়ার শেষে একটা বিড়িতে টান মারা যাবে। এই ধান্দা যেখানে তুই বান্দা ছিলা সেখানে, এই চিন্তা যেখানে তুমি ছিলা সেখানে, আর জাহান্নামে বিড়িওয়ালারে খুঁজে পাবি না। আজ তোর বন্ধু আছে বড় বিপদে, তোর খবর নেবে কোন জায়গায়? আয় আয়, আমি আল্লাহ তোর জন্য জাহান্নামে মেহমানদারির ব্যবস্থা করলাম। বুখারী মুসলিম বর্ণনা আসছে। আমি একটু হাদিসটার নতুন মোড়কে ঘুরায় বলি, হাদিস কিন্তু ঘোরানোর কোনো সুযোগ নাই, আমি আপনাদের ব্যাখ্যার আকারে ঘুরায় বলতেছি, একটু কান লাগান। আল্লাহ তখন মেহমানদারির ব্যবস্থা করবে জাহান্নামে। আল্লাহ বান্দাদের মরণের পর ব্রিটেনে যারা জাহান্নামে যাবে তারা, গাঁজা খায় যারা জাহান্নামে শাস্তি পাবে তারা, এক কথায় নেশাজাতীয় দ্রব্য পান করে যারা, আল্লাহ জাহান্নামে জান্নাতে নয় জাহান্নামে মেহমানদারির ব্যবস্থা করবে তাদেরকে। জাহান্নামে আল্লাহর বান্দা হাজির হয়ে যাবে যখন, রব্বুল আলামিন তাদের ডাকবে, তখন আল্লাহ বলবেন, নাও নাও এই বান্দার তিনাতুল খবাল নামের জাহান্নামের খাদ্য পান করাও, ভক্ষণ করাও। কি হবে? তিনাতুল খবর কি হবে? قال سئل يا رسول الله আল্লাহর হাবিব, তিনাতুল খবাল কাকে বলে? রহমতের নবী বলেন, সাহাবারা, জাহান্নামীর আযাব দিয়ে যে রক্ত বের হয়, যে পুজ বের হয়, যে বমি বের হয়, যে তেল বের হয়, যে পোড়া তেল বহু বের হয়, যে কিসলিন বমি বের হয়, যে গাছাক বের হয়, সব মেশিনের আকারে মিশায়া মিশায়া ব্লেন্ডার কইরা ফালুদা বানায়া তোমাদের জন্য গিফট দিবে। যখন ব্রিটানরা জাহান্নামে যাবে, যখন একটা পাত্র তার গলার ভিতরে গন্ডদেশে ঝুলাইয়া দেবে, আর বলবে, ও ব্রিটানরা, যত মন চাই বিড়ি খা, আরে জাহান্নামে তিনাতুল খবাল খায়া জীবনটা ভরে নে। আল্লাহর বান্দা ওই জাহান্নামী তিনাতুল খবাল নামের দ্রব্য পানীয় জাতি খাবার যখন বান্দা হাতে পাবে, বান্দা তখন বলে যাবে যে এটা গরম না ঠান্ডা। বান্দার অন্তরে পানি তৃষ্ণায় বড় ভরে গিয়েছে, তৃষ্ণা লাগছে অনেক বছর, 50 বছর পর একটা পেয়ালা বান্দার সামনে হাজির হয়ে আছে। বান্দা বললে, মনিবে রে, পেয়ালা আসার পর মনে হয় পরানটা ঠান্ডা হয়ে যাবে। না না না, আল্লাহর বান্দা পেয়ালাটা হাতে নেবে যখন, রহমতের নবী বলেন, ওই পেয়ালার গরমে উত্তপ্ত তাপের আকারে যখন ধরবে, পেয়ালা ধরার সাথে সাথে বান্দার হাতের হাড্ডি থেকে চামড়া গোস্ত গুলো খসে খসে পড়া শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা পেয়ালা ছাড়বে না, ঠকেলার জন্য তৈরি হয়ে যাবে। যখন এক ডোক গিলে ফেলবে আল্লাহর বান্দা তৃষ্ণার ঠেলায়, এক ডোক গিলে করার সাথে সাথে
আল্লাহর বান্দা নিজের নারী গুড়ি ভুড়ি গুলো গলে গলে পড়া শুরু হয়ে যাবে। ও ইয়াং জেনারেশন, নিজের এই সুন্দর দেহকে, সুন্দর জীবনকে ধ্বংসের দিকে নয়, মাদকের দিকে নয়। মাদককে চিরদিনের জন্য না বলুন যুবকেরা। আমার যুবকেরা রে, যেই সমাজে মাদক বেড়ে যাবে যখন, আল্লাহর গজব আর আযাব আসবে তখন। 3 নম্বরে, যেই সমাজের ভিতরে গান বাজনা বেড়ে যাবে ওই সমাজে গজব আসবে। বলুন তো, এই সমাজে গান বাজনা নাই? আরো জোরে বলেন ভাই। সকালবেলা ঘুম পাগে গানের আওয়াজে, রাত্রেবেলা ঘুমে যায় গানের আওয়াজে, মোবাইলে গান, ঘরে গান, ডিজে গান, কত গান, ভ্যান ভ্যান, গাড়িতে বাড়িতে, মোবাইলে ঘরে, সব জায়গায় গান আর গান। এজন্য রহমত নাই, সব জায়গায় আরামের ঠেলাই পাই আমরা বড় বেড়া। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আমরা আদর্শ না শিখায় আমরা কোন ড্যান্স শিখাই, ড্যান্স ক্লাবে ভর্তি করে, ড্যান্স শেখানোর জন্য পায়তার হয়ে যায়। যেই সমাজে নাচানাচি বেড়ে যাবে ওই সমাজ আমার আল্লাহর গজব এসে তাদের ধ্বংস করে দিবে। গাও বাংলাদেশে গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। বিরক্ত হচ্ছেন না তো? মনের সুখে নাচবা আর মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ডুলাই নাচিবা। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ওয়ান্নাসিআতি গরকা, এই নর্তকী যারা, অশ্লীল গান শুনে যারা, নাফরমান বেঈমান আত্মা হবে যারা, নবী গো ওদের মৃত্যুকালে জাহান্নামে ফেরেশতা হাজির হয়ে বলবে, মনে আছে? ইরজিলা গাদাবি রব্বিক, বের হয়ে আয়, তোর রব তোর দিকে নারাজ হয়ে আছে। আল্লাহর বান্দা রূপটা বের হতে চাইবে না। আমার নাই মানে ও সাহাবারা, একটু কাল লাগা শোনেন লবণ চড়ার বন্ধুরা, আমার নই বলো সাহাবারা, একটা জীবন্ত বকরি জবই ছাড়া নিজের চামড়া গুলো যদি আমরা সিলাই উঠাই, চুলে ফেলি, জবে করা ছাড়া জীবন্ত বকরির চামড়া যদি চুলে ফেলি আমরা যে পরিমাণে কষ্ট পাই, তেমন করে একজন বেঈমান নাফরমান নাস্তিকের মরণের সময় তার চেয়ে বেশি তারা কষ্ট পায়।